আয়রনের ঘাটতি ক্লান্তি, দুর্বলতা এবং ফ্যাকাশে ত্বকের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। অনেকেই আয়রনের ঘাটতি পূরণ করার জন্য আয়রন সমৃদ্ধ খাবার খেয়ে থাকেন, কিন্তু তারপরেও আয়রনের মাত্রার উন্নতি দেখা যায় না। আয়রন শোষণ বাড়ানোর জন্য সবুজ শাক, খেজুর এবং ডালিমের মতো খাবার নিয়মিত খেতে হবে। এই ধরনের খাবার আয়রন সমৃদ্ধ এবং এগুলো খেলে আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অনুসারে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক আয়রন গ্রহণের লক্ষ্য হওয়া উচিত প্রায় 4 মিলিগ্রাম, যেখানে একজন প্রাপ্তবয়স্ক নারীর লক্ষ্য হওয়া উচিত 18 মিলিগ্রাম। চা এবং কফি এই ধরনের পানীয়ের সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার খাবেন না। চা এবং কফিতে ক্যাফেইন এবং ট্যানিন থাকে, উভয়ই আয়রন শোষণকে ধীরগতি করতে এবং কমাতে পরিচিত। ভিটামিন সি এর উৎসের সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার যুক্ত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর কারণ হলো ভিটামিন সি একটি অ্যাসিডিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে, যা আয়রনকে আরও পর্যাপ্তভাবে দ্রবীভূত করতে সাহায্য করে। সুতরাং সবুজ শাকসবজি খাওয়ার সময় তার উপর লেবুর রস চেপে নিন, এতে আপনার শরীর আয়রন শোষণ করতে সক্ষম হবে। বেশ কিছু আয়রন সমৃদ্ধ খাবার রয়েছে যা আপনার ডায়েটে রাখতে পারেন। এর মধ্যে চিয়া সিড, শুকনো অ্যাপ্রিকট এবং কাজু বাদাম অন্যতম। এই সবগুলোতে উচ্চ আয়রন সামগ্রী রয়েছে, তাই আপনার খাবার এগুলো যোগ করতে চেষ্টা করুন।